2রা মে 2026 আইটিভির পক্ষ থেকে স্বাগত সবাইকে। আজকে অনুষ্ঠিত হচ্ছে এক বিরাট মেলা। মেলাটি অনুষ্ঠিত হচ্ছে বিলঘারিন্দায়। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য লোকজন এখানে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নাগরদোলায় বেশ কিছু যুবক যুবতী উঠেছেন, তারা কিন্তু আনন্দে মেতে উঠছেন। এই মুহূর্তে আমরা তাদেরকে আনন্দে মেতে উঠতে দেখতে পাচ্ছি। আইটিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ স্বাগত জানিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, প্রদর্শন করানোর চেষ্টা করছি। অসংখ্য লোকজন এখানে সমাগত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বিশাল মিলন মেলায় যেন পরিণত হয়েছে অগণিত লোকজনের সমাগমের কারণে। আমরা এই মুহূর্তে নাগরদোলার যে আনন্দ, সেই আনন্দটি উপভোগ করতে পারছি। এখানে আরও ভিড় দেখতে পাচ্ছি, তারা অপেক্ষা করছে এই নাগরদোলায় ওঠার জন্য। বেশ কিছু সংখ্যক তরুণ তরুণীও অপেক্ষা করছে এই নাগরদোলায় উপভোগ করার জন্য। নাগরদোলাটি আমরা নাগরদোলায় উপভোগ করার সময় যারা নাগরদোলা উপভোগ করবেন তাদেরকে আমরা সরাসরি জানতে পারলাম যে জনপ্রতি 30 টাকা করে আদায় করা হচ্ছে। প্রতিজন 30 টাকা করে দিচ্ছে এই আনন্দে অংশগ্রহণ করার জন্য। আমি 3 জনকে এখানে আসনে বসিয়েছি, 3 জনকে চেয়ারে বসিয়েছি। 3 জনের জন্য 90 টাকা আমি প্রদান করেছি। আপনাদেরকে জানিয়ে রাখছি যে 3 জনের যে ভাড়া, নাগরদোলায় 3 জনের যে ভাড়া, এই 3 জনের ভাড়া মোট নেওয়া হয়েছে 90 টাকা। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা অন্যান্য যে রাইডস, সেই রাইডসগুলো আমরা দেখার চেষ্টা করব। এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে মূলত নির্মাণাধীন টাওয়ার পিঙ্ক সিটির সংলগ্ন, পিঙ্ক সিটি সংলগ্ন একটি মাঠে এই বিশাল মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরের মতো এই মেলাটি আজকে অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরই আমরা জানি এই বিলঘারিন্দায় মেলা অনুষ্ঠিত হয়। আজকেও সেই ধারাবাহিকতায় আজকে বিশাল মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, পিঙ্ক সিটি সংলগ্ন বিলঘারিন্দায় এই মেলাটি প্রতি বছরে অনুষ্ঠিত হয়। এমনিভাবেই হাজারো লোকজন এখানে এসে মেলা উপভোগ করে থাকেন। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। আজকেও আমরা দেখতে পাচ্ছি অগণিত লোকজনের ভিড়। এখানে আমরা একটি ঘোড়া দেখতে পাচ্ছি। ঘোড়ায় একজন শিশু আনন্দ উপভোগ করছেন। আমরা শিশুটিকে দেখতে পাচ্ছি ঘোড়ার উপর চড়ে বেশ কিছু সময় আনন্দ উপভোগ করলেন। আমরা জানার চেষ্টা করব যে ঘোড়ায় আনন্দ উপভোগ করার জন্য আসলে ভাড়া কত লাগে। আপনি ভাড়া কত নিচ্ছেন জনপ্রতি? 20 টাকা। আমরা জানতে পারলাম যে ঘোড়ায় চড়ে যে আনন্দ, সেই আনন্দ উপভোগ করার জন্য মাত্র 20 টাকা আদায় করা হচ্ছে ভাড়া হিসেবে 20 টাকা আদায় করা হচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা অন্যান্য জায়গা আমরা ঘুরে দেখাবো। আরেকটি ঘোড়া এখানে লক্ষ্য করা যাচ্ছে। এই ঘোড়ায় কোনো আমরা সরোয়ার, এই ঘোড়ায় চড়ে আনন্দ উপভোগ করছেন এমন কোনো লোক এখানে পাচ্ছি না। আমরা আরেকটা স্থানে চলে যাব। বিভিন্ন স্পট ঘুরে আমরা দেখাবো আপনাদেরকে। এখানে শুধু রাইডসই নয়, বিভিন্ন ধরনের খাবার দাবার আমরা লক্ষ্য করছি, মজাদার খাবার। এখানে দেখা যাচ্ছে উমর ফারুক মামার বিখ্যাত চটপটি ও ফুচকা, তিনি ফুচকা বিক্রি করছেন। আমরা সেই ফুচকা বিক্রির যে দাম, সেটি আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করব। এখানে ফুচকা প্লেট কত? মাত্র 50 টাকা। আচ্ছা, মাত্র 50 টাকা, কিন্তু একদম পানির দরে বিক্রি করা হচ্ছে। আপনারা এই মেলায় সরাসরি তাড়াতাড়ি চলে আসুন। আমরা দেখতে পাচ্ছি যে পানির দরে ফুচকা বিক্রি করা হচ্ছে, প্রতি প্লেট 50 টাকা মাত্র। এখানে উমর ফারুক মামার বিখ্যাত চটপটি ফুচকা। এখানে আমরা যদি দাম জিজ্ঞাসা করি তাহলে আমরা জানতে কি পারি। দেখা যাচ্ছে
আপনি এই চটপটি প্রতি প্লেট কত বিক্রি করছেন? 30 থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত। 30 টাকা থেকে 100 টাকা। 30 টাকা থেকে শুরু করে 30, 50, 100। আচ্ছা, 30, 50, 100 প্রতি প্লেট 30, 50, 100 টাকা করে এই উমর ফারুক মামার বিখ্যাত চটপটি বিক্রি করা হচ্ছে। অত্যন্ত সুস্বাদু ফুচকা। আপনারা এখানে এই মেলায় উপস্থিত হয়ে এই খাবারটি উপভোগ করতে পারেন। আমরা এখন আরেকটি স্পটে চলে যাব। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে থাকুন এই বিশাল মেলায় আমরা হাজারো লোকজনের উপস্থিতি লক্ষ্য করতে পারছি। দর্শক মণ্ডলী, আইটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে মামা হালিম একটি স্পেশাল হালিম। এখানে মালিক হিসেবে রয়েছেন মোহাম্মদ জুরান আলী। মোহাম্মদ জুরান আলীর এই মামা হালিম সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমরা কি জানতে পারি? আইটিভির পক্ষ থেকে আমি কিছুটা কথা বলার চেষ্টা করব। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খাবার প্রস্তুত করা হচ্ছে। অত্যন্ত সুস্বাদু খাবার, হট খাবার, গরম খাবার। আমরা এখানে খাবার প্রস্তুত করার প্রণালী দেখেই আমরা বুঝতে পারছি যে আসলে এই হট খাবারটি অত্যন্ত সুস্বাদু হবে। আপনি এই খাবারটি কত করে বিক্রি করছেন প্লেট? হ্যাঁ, 50 প্রতি প্লেট। এই খাবারটি 50 টাকা ধরে বিক্রি করা হচ্ছে। অত্যন্ত পানির দরে আমরা বুঝতে পারছি যে বিক্রি করা হচ্ছে। আপনারা এই খাবারটি সুস্বাদু খাবারটি উপভোগ করতে পারেন। এই মেলায়, বিভিন্ন মেলায় এই ধরনের খাবার আমরা দেখে থাকি, এই খাবার উপভোগ করে থাকি। মামা হালিম আপনাকে স্বাগত জানাচ্ছি। এরপর আমরা যদি আরেকটা স্পটে যাই তাহলে দেখতে পাচ্ছি যে একটু এগিয়ে যদি আমরা যাই সেখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের খাবার রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছে। সাউন্ড বক্সের গানের মধ্য দিয়ে এই মেলাটি ব্যাপকভাবে আর উপভোগ্য করে তুলছেন। এই মেলাটিকে আরও উপভোগ্য করে তোলার জন্যেই মূলত এই সাউন্ড সিস্টেম করা হয়েছে। সাউন্ড সিস্টেমের পাশাপাশি আমরা বিভিন্ন খাবার আইটেম দেখতে পাচ্ছি। এখানে খাবার রয়েছে, জিলাপি দেখা যাচ্ছে, ঢাকা শাহে মুম্বাই, ঢাকা শাহে মুম্বাই। ঢাকা শাহে মুম্বাই একটি এখানে খাবারের প্রতিষ্ঠান রয়েছে। সেই প্রতিষ্ঠান থেকে এখানে ওনারা এসেছেন এই মেলায়। আমরা মেলাটির মধ্যে দেখতে পাচ্ছি যে অত্যন্ত চমৎকার সুস্বাদু খাবার তারা বিক্রি করছেন। এখানে রয়েছে মূলত এই খাবারটির নাম হচ্ছে জিলাপি। জিলাপি কেজি প্রতি কত বিক্রি করা হচ্ছে? 200 টাকা প্রতি কেজি। জিলাপি 200 টাকা বিক্রি করা হচ্ছে। আমরা আসলে যদি আরেকটি প্রশ্ন করি তাহলে আইটিভির পক্ষ থেকে আমরা আগের তথ্যটি আমরা জানানোর চেষ্টা করব। আপনারা গত মেলায় প্রতি কেজি কত টাকা বিক্রি করছেন? 200, 250। 200, 250। তাহলে আজকেও আমরা দেখতে পাচ্ছি যে সেই একই দরে বিক্রি করা হচ্ছে। আসলে মূল্য বাড়েনি, মূল্য আগের মতোই রয়েছে। আমরা যদি মূল্যের কথা বলি তাহলে সেই গত বছরের যে মেলা হয়েছিল সেই মেলার মতো একই মূল্যে এখানে খাবার বিক্রি করা হচ্ছে। আমরা আরও ভালো ভালো খাবার দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে অত্যন্ত সুস্বাদু গোল্লা দেখা যাচ্ছে, সাদা গোল্লা। এখানে দেখা যাচ্ছে যে মিঠাই গোল্লা। এখানে অত্যন্ত চমৎকার সুস্বাদু খাবার দেখা যাচ্ছে। আপনি এখানে প্রতি পিস গোল্লা কত? 20 টাকা। গত মেলায় কত ছিল প্রতি পিস? গত মেলায় প্রতি পিস কত ছিল? আচ্ছা, গত মেলার যে গোল্লার পিস সেটি তিনি বলতে পারেননি। আমরা এই মেলায় যে তথ্য পেলাম সেটি হচ্ছে যে প্রতি পিস 20 টাকা ধরে বিক্রি করা হচ্ছে। আসলে আমার ধারণা যে গোল্লার দামও বাড়েনি মনে হয়, আগের মতোই রয়েছে। তারপর এখানে যদি আমরা জিজ্ঞাসা করি তাহলে দেখা যাচ্ছে যে সাদা আক্রি, এটা হচ্ছে মিঠাই আক্রি। ওইখানে আছে চিনি হাঁস। সেই আগের মতো নানা ধরনের সুস্বাদু
বাঙালি কালচারের যে খাবার, সেই খাবারগুলো আমরা এখানে লক্ষ্য করছি। এই সাদা আঁকড়ি প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করা হচ্ছে? 160। প্রিয় দর্শক মণ্ডলী, এই মেলায় সাদা আঁকড়ি প্রতি কেজি 160 টাকা দরে বিক্রি করা হচ্ছে। অত্যন্ত সস্তায় খাবারটি বিক্রি করা হচ্ছে। আপনারা ইচ্ছা করলে বিভিন্ন মেলায় এসে এই খাবারগুলো ক্রয় করতে পারেন, অথবা আমরা জানি যে বিভিন্ন হাটেও এই খাবারগুলো পাওয়া যায়। হাট, বাজার, এমনকি মেলায় আপনারা এই খাবারগুলো সংগ্রহ করতে পারেন। মিঠাই আঁকড়ি প্রতি কেজি কত? 160 টাকা, 60 টাকা, 160 টাকা মিঠাই আঁকড়ি, একই দর। আপনারা মিঠাই আঁকড়ি খেতে পারেন, সাদা আঁকড়ি খেতে পারেন, প্রতি কেজি 160 টাকা, একই দর। এখন আমরা দেখতে পাচ্ছি চিনি হাঁস, অত্যন্ত চমৎকার একটি খাবার। আমরা দীর্ঘ বছর ধরে এই চিনি হাঁস প্রতি মেলায় দেখতে পেয়ে আসছি। বাংলাদেশে অনেকটাই বলা যায় যে শত বছর ধরে এই চিনি হাঁস বিক্রি করা হচ্ছে। শত বছর থেকেই আমরা এই চিনি হাঁসের খাবারটি লক্ষ্য করতে পারছি। আমরা বিভিন্ন বৃদ্ধদের কাছ থেকেও জানতে পেরেছি এই তথ্যটি। আমরা এই চিনি হাঁসের যদি দাম জানতে চাই তাহলে জানতে চেষ্টা করি। প্রতি কেজি চিনি হাঁস কত বিক্রি করা হচ্ছে? প্রতি কেজি কত টাকা চিনি হাঁস? প্রতি কেজি চিনি হাঁস 180 টাকা ধরে বিক্রি করা হচ্ছে। আর গত মেলায় কেজি ছিল কত? গত মেলায় একই দাম। তাহলে দাম বাড়েনি। প্রিয় দর্শক মণ্ডলী, গত বছরের যে সরকার ছিল সেই সরকারের আমলে যে দামটি ছিল, বর্তমান তারেক রহমান সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের আমলেও সেই একই দাম রয়েছে। কোনো সমস্যা নেই, দামের কোনো তারতম্য ঘটেনি। প্রিয় দর্শক মণ্ডলী, সরকার পরিবর্তন হয়েছে কিন্তু জিনিসপত্রের দাম একই রয়েছে। জিনিসপত্রের কিন্তু আমরা যে দাম লক্ষ্য করছি সেই দামের কোনো পরিবর্তন ঘটেনি, একই মূল্যই রয়েছে। এরপর আমরা আরও বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা জুড়ে আমরা ঘুরে ঘুরে দেখব এবং বিভিন্ন তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা সাউন্ড বক্সের সাউন্ড সিস্টেমের কারণে হয়তো আপনাদেরকে এই তথ্যগুলো একটু জানাতে বিঘ্নিত হচ্ছে, বিঘ্ন ঘটেছে। তথাপি আমরা কিছু দূরে এগিয়ে গিয়ে আরও সুস্পষ্টভাবে বিভিন্ন তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সাউন্ড সিস্টেমের কারণে আমাদের কিছুটা সমস্যা হয়েছে। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঘোড়ায় চড়ে একজন কিশোরী, একজন শিশু অত্যন্ত আনন্দের সাথে রাইডস, ঘোড়ায় চড়ার যে আনন্দ, সেই আনন্দ উপভোগ করছেন। এরপর আমরা অন্যান্য জায়গায় ঘুরে আপনাদেরকে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানি যে নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছে তারেক রহমান। সেই তারেক রহমানের আমলে আমরা যে জিনিসপত্রের দাম লক্ষ্য করছি, বিগত সরকারের আমলেও কিন্তু সেই দামটি ছিল। সেই দামের কিন্তু কোনো পরিবর্তন, তেমন কোনো পরিবর্তন ঘটেনি, দাম বৃদ্ধি পায়নি। আমরা শুধু দাম বৃদ্ধির কথা বলছি, কিন্তু দামও কিন্তু আগের চেয়ে কমেনি। সেই সরকারের আমলের মতো এই সরকারের আমলেও কিন্তু একই ধরনের দাম দেখতে পাচ্ছি। দাম কিন্তু তেমনটি আশানুরূপ কমেনি, এটা আমরা বুঝতে পারছি। এখানে যদি আমরা জিজ্ঞাসা করি যে প্রতি প্লেট ফুচকা কত টাকা বিক্রি করা হচ্ছে? 50 টাকা। গত বছর প্রতি প্লেট কত বিক্রি করা হয়েছিল? 50 টাকা ধরেই। প্রিয় দর্শক মণ্ডলী, আইটিভির পক্ষ থেকে স্বাগত। আইটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমরা জানাতে চেষ্টা করছি যে বিগত সরকারের আমলে এই ফুচকা প্রতি প্লেট 50 টাকা ছিল এবং বর্তমান সরকার তারেক রহমানের আমলেও একই দাম বিদ্যমান রয়েছে। দামের কোনো তারতম্য ঘটেনি, দাম কমেওনি বা বৃদ্ধিও পায়নি, এটা আপনাদেরকে জানিয়ে রাখছি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে বিভিন্ন রকমের চুড়ি, নারীদের নারীদের পছন্দসই চুড়ি, নানা রঙের চুড়ি রয়েছে। অত্যন্ত চমৎকার আইটেম। নারীরা যে আইটেমগুলো পছন্দ করে থাকেন, নারীরা যে আইটেমগুলো ব্যবহার করে থাকেন, সেই আইটেমগুলো মূলত এখানে বিক্রি করা হচ্ছে।
বর্ণালী বিভিন্ন বর্ণের চুড়ি রয়েছে এবং অন্যান্য সামগ্রী রয়েছে, যে সামগ্রীগুলো সাধারণত পরিবারের তরুণীরা ব্যবহার করে থাকেন, গৃহিণীরা বধূ নববধূ ব্যবহার করে থাকেন। সুন্দর করে সাজগোজ করার জন্যই মূলত এই আইটেমগুলো তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, মহিলাদের যে আইটেম, তরুণীদের যে আইটেম, যুবতীদের যে আইটেম, সেই আইটেমগুলো আমরা প্রদর্শন করার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন যে মালা রয়েছে বিভিন্ন ধরনের। আমরা কিছু ক্রেতা দেখতে পাচ্ছি, ক্রেতারা এখানে কেনার চেষ্টা করছেন, দাম দর করছেন, দর কষাকষি করছেন তারা কেনার জন্যে। তারা কিনতে পারছেন কিনা, কেনার মতো তাদের সামর্থ্যের আওতায় এই মূল্য রয়েছে কিনা সেটা আমরা একটু পরেই জানতে পারবো। সেই অপেক্ষায় আমরা থাকবো যে আসলে ক্রেতাদের নাগালের ভেতরে এই নারীদের যে আইটেম, নারীদের যে সাজগোজ করার যে আইটেম, সেই আইটেমগুলো ক্রয় করতে পারছেন কিনা আমরা সেটা দেখার চেষ্টা করছি। প্রিয় দর্শক মণ্ডলী, এখানে এই মুহূর্তে অসংখ্য ক্রেতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অসংখ্য ক্রেতারা তারা দর কষাকষি করছেন, দাম দর করছেন, তারা কেনার জন্য চেষ্টা করছেন। আবার এই মুহূর্তে কিন্তু আমরা একজন ক্রেতাকে কিনতে দেখলাম। এখানে ক্রেতা দর কষাকষির পর তিনি ক্রয় করছেন এবং টাকা প্রদান করছেন জিনিস নিয়ে, এটা আমরা লক্ষ্য করতে পারলাম। এখানে বোঝা যাচ্ছে যে আসলে অসংখ্য ক্রেতারা তাদের নাগালের ভেতরে জিনিসপত্রের দাম থাকার কারণে মূলত তারা এই জিনিসপত্র সহজে এই মেলা থেকে ক্রয় করতে পারছেন। বিভিন্ন জিনিসপত্র পানির দরে ক্রয় করে বা নাগালের ভেতরে থাকার কারণে, জিনিসপত্রের দাম নাগালের ভেতরে থাকার কারণে তারা ক্রয় করে তাদের নিজ গৃহে, নিজ বাসভবনে ফিরে যেতে পারছেন জিনিসপত্র নিয়ে। এটাই আসলে আমাদের একটা সফলতা, মেলার সক্ষমতা, মেলার সফলতা আমরা আপনাদেরকে জানাতে পারলাম। আরেকটি আইটেমের দিকে, আরেকটি স্থানে যদি আমরা আপনাদেরকে দেখাই, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে একজন শিশু দণ্ডায়মান রয়েছে, তিনি উপভোগ করছেন। সম্ভবত দোলনার মতো দেখা যাচ্ছে, দোলনায় তিনি চড়ে এই মেলাকে উপভোগ করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিলগারিন্দার যে বিশাল মেলা, এই বিশাল মেলায় বিভিন্ন জিনিসপত্র সহ বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য, তারপর বিভিন্ন উপভোগ্য রাইডস, বিভিন্ন রকমের খেলনা, নানা রকমের জিনিসপত্র এখানে রয়েছে। এখানে উপস্থিত হয়েছে শিশু, কিশোর, যুবক যুবতী, তরুণ তরুণী, বৃদ্ধা, নারী পুরুষ, সর্বস্তরের বিভিন্ন পেশাজীবী, কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, সর্বস্তরের মানুষ, বিভিন্ন পেশার মানুষ এখানে উপস্থিত রয়েছে। বিভিন্ন স্কুলের শিক্ষার্থী রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং কি বিভিন্ন ধরনের মাদ্রাসার প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছে। বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের যেমন শিক্ষার্থী রয়েছে, সর্বস্তরের মানুষের উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং সর্বস্তরের মানুষের আগমনের মধ্য দিয়ে এই মেলাটি একটি বিশাল মিলন মেলায় পরিণত হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি সরাসরি। প্রিয় দর্শক মণ্ডলী, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে বক্সার একটা আইটেম দেখতে পাচ্ছি। আনন্দ উপভোগ করার জন্য বক্সার আইটেম রয়েছে। বক্সার আইটেমে একজনকে আমরা অংশগ্রহণ করতে দেখলাম, আরেকজন প্রস্তুতি নিচ্ছেন। তিনি বক্সারের যে কার্যক্রম, সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি বক্সিং করার মধ্য দিয়ে পয়েন্ট অর্জন করছেন, এবং পয়েন্ট অর্জন করার মধ্য দিয়ে তিনি মূলত তিনি এখানে উপভোগ করছেন এই বক্সিং খেলনাটি তিনি উপভোগ করছেন। এখানে আমরা দেখতে পেলাম প্রতি বক্সিং মাত্র
প্রতি বক্সিং মাত্র কত টাকা? 20 টাকা 20 টাকা 20 টাকা প্রতি বক্সিং 20 টাকায় এখানে প্রতি বক্সিং 20 টাকায় উপভোগ করছেন অসংখ্য লোকজন। কিছুক্ষণ পরপরই কিন্তু তারা উপভোগ করতে আসছেন এবং এখানে বক্সিং করার সাথে সাথে লাল রঙের লেখার মাধ্যমে পয়েন্ট প্রদর্শন করা হয়। আমরা দেখতে পেলাম একটা ঘড়ির মতো একটা যন্ত্র দেখা যাচ্ছে, সেখানে বক্সিং কার্যক্রম শুরু করার সাথে সাথে পয়েন্ট লেখা ওঠে, এমনটি আমরা দেখতে পেলাম। প্রিয় দর্শক মণ্ডলী, প্রতি বক্সিং মাত্র 20 টাকার মধ্য দিয়ে আপনারা এই মেলায় এসে এই বক্সিং কার্যক্রমে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আপনারা এই উপভোগটি মুহূর্তের মধ্যেই উপভোগ করতে পারেন। এই উপভোগ্য খেলাটি খেলার মাধ্যমে। প্রিয় দর্শক মণ্ডলী, বেশ আকর্ষণীয় খেলা আমরা দেখলাম। এরপর আমরা আরেকটি স্থানে আমরা চলে যাচ্ছি। বিশাল মেলা, বিভিন্ন ধরনের এখানে আইটেম রয়েছে। সেই আইটেমগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, হয়তো সন্ধ্যা হয়ে যাবে, কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে। আমার মনে হচ্ছে সূর্য ডোবার আগেই আমি পুরো মেলাটি দেখানোর চেষ্টা করছি। সূর্য ডোবার আগেই প্রতিটি আইটেম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় আমার বন্ধুগণ, আমার ভক্তবৃন্দ যারা আছেন, তারা এই ভিডিও দেখার মধ্য দিয়ে বিলগারিন্দার বিশাল মেলাটি আমরা কিভাবে উপভোগ করেছি সেই মেলাটি আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করছি। এখানে রয়েছে, দেখা যাচ্ছে যে মুখোশ, এই আইটেমটি বিক্রি করা হয় এখানে। তারপর রয়েছে এখানে জাম্পিংয়ের একটা রাইডস রয়েছে। জাম্পিং করার মধ্য দিয়ে ছোট্ট শিশু, আমরা দুইজন ছোট্ট শিশুকে জাম্পিং করার মাধ্যমে অত্যন্ত আনন্দ ভোগ করতে লক্ষ্য করছি, আনন্দ ভোগ করতে দেখতে পাচ্ছি। তারা খুব ব্যাপকভাবে জাম্পিং করছেন এবং জাম্পিং করার মধ্য দিয়েই তারা এই রাইডস উপভোগ করার চেষ্টা করছেন। একজন ছোট্ট শিশু এবং আরেকজন ছোট্ট শিশু, দুইজন শিশু এই রাইডসে অংশগ্রহণ করছে এবং বারবার লম্ফ-ঝম্পর মাধ্যমে তারা ব্যাপকভাবে এই রাইডসটি উপভোগ করছেন। আমরা জানব যে এই জাম্পিং রাইডসটি উপভোগ করার জন্যে মূলত ভাড়া কত নেওয়া হচ্ছে। আসলে জাম্পিং করার জন্য ভাড়া কত নেওয়া হচ্ছে? জনপ্রতি আপনারা জানতে পারলেন যে এই জাম্পিং খেলনা, জাম্পিং রাইডস, এই জিনিসটি উপভোগ করার জন্যে মাত্র 20 টাকা প্রদান করলেই শিশুরা এই আনন্দ উপভোগ করতে পারেন। এখানে আমরা দুইজনকে এই মুহূর্তে 20-40 টাকার মাধ্যমে দুইজনকে আমরা ব্যাপকভাবে লম্ফ-জম্প করার মধ্য দিয়ে আনন্দ প্রকাশ করতে দেখতে পেলাম। এরপর আমরা আরেকটি রাইডসে যদি যাই, সেই রাইডসটি আমরা দেখানোর চেষ্টা করব। এখানেও রয়েছে জাম্পিং রাইডস, অত্যন্ত চমৎকার রাইডস। এই জাম্পিং রাইডসের মাধ্যমে কিশোররা নয়, মূলত শিশু যারা আছে, প্রাথমিক বিদ্যালয়ে পড়ে এমন বয়স্ক যারা শিশু রয়েছে, তারাই এই রাইডসে সাধারণত অংশগ্রহণ করে থাকে। আমরা প্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছি, প্রাথমিক বিদ্যালয়ে মূলত যারা লেখাপড়া করে এই বয়সী শিশুরা, সোনামণিরা মূলত এই রাইডসে অংশগ্রহণ করে থাকে। এখানে আমরা সেই রাইডসের অংশগ্রহণ করার মধ্য দিয়ে বিলগারিন্দার এই মেলাটি উপভোগ করার জন্য তারা ব্যাপকভাবে চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানেও হয়তো সেই একই ভাড়া হয়তো নেওয়া হচ্ছে। জনপ্রতি ভাড়া কত নেওয়া হচ্ছে? 20 টাকা। আমরা ওইখানে যেমনটি দেখলাম যে 20 টাকা করে নেওয়া হচ্ছে, এখানেও সেই একই রকমের ভাড়াই নেওয়া হচ্ছে। জনপ্রতি 20 টাকা করে তারা ভাড়া আদায় করে সোনামণিদের আনন্দ ভোগ করার জন্য তারা ব্যবস্থা করে রেখেছেন, সুব্যবস্থা করে রেখেছেন। তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আইটিভির পক্ষ থেকে।
আইটিভির পক্ষ থেকে যারা এই রাইডস এনেছেন তাদেরকে সবাইকে স্বাগত এবং মেলাকে উপভোগ্য করে তোলার জন্য তারা যে প্রচেষ্টা চালিয়েছেন সেই প্রচেষ্টা চালানোর কারণেই তাদেরকে আইটিভির পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে দুইজন শিশু সোনামণি অত্যন্ত লম্ফজম্প করার মধ্য দিয়ে তারা তাদের মানসিক বিকাশ ঘটাচ্ছেন এবং তারা চমৎকারভাবে আনন্দ উপভোগ করছেন, মেলাটিকে উপভোগ্য করে তুলছেন। এই বিশাল মেলাটিকে চমৎকারভাবে তারা উপভোগ্য করে তোলার চেষ্টা করছেন এই আইটেমটি উপভোগ করার মধ্য দিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদের বিভিন্ন রকমের জিনিসপত্র, আকর্ষণীয় জিনিসপত্র বিক্রি করা হচ্ছে বিভিন্ন মেলায়। আপনারা যেমনটি দেখতে পান এমনটি এখানেও দেখা যাচ্ছে। আইটিভির পক্ষ থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে নারীদের যে ব্যবহারযোগ্য আকর্ষণীয় বিভিন্ন রকমের চুড়ি এবং আরও বিভিন্ন রকমের মালা, গোল্ডেন কালারের মালা সহ নানা বর্ণিল এখানে পণ্য এখানে আমরা উপস্থাপন করতে বা প্রদর্শন করতে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, অনেকেই কিন্তু জিনিসপত্র কেনার চেষ্টা করছেন। যদি তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, ক্রয় ক্ষমতার নাগালের মধ্যে থাকে, তাহলে তারা ক্রয় করতে পারবেন এবং সেই ক্রয় ক্ষমতার নাগালে কতটুকু রয়েছে তারা কিনতে পারছেন কিনা সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক মণ্ডলী, অনেকেই কিন্তু কেনার চেষ্টা করছেন। তারা মনে হচ্ছে যে নাগালের মধ্যে তাদের মূল্যটি চলে এসেছে। এই নারীদের যে সাজগোজের পণ্য এখানে বিক্রি করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে তারা দর কষাকষির মাধ্যমে তারা এখানে ক্রয় করার চেষ্টা করছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি যে 20 টাকা 30 টাকা। এখানে 20 টাকা 30 টাকা মূল্যের নারীদের সাজগোজের যে অলংকারগুলো এবং সাজগোজের যে বিভিন্ন রকমের পণ্য, বর্ণালী পণ্য বিক্রি করা হচ্ছে এখানে 20 টাকা এবং 30 টাকা দর হিসেবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সময়ের অভাবে সবাইকে দেখাতে পারলাম না। আবার যদি আগামী বছর এখানে আপনাদের সাথে দেখা হয়, আমরা আবার এখানে চলে আসব। প্রতি বছর মেলা অনুষ্ঠিত হোক। বাঙালিদের ঐতিহ্যবাহী মেলা, বাঙালিদের যে দীর্ঘ বছরের ঐতিহ্যবাহী মেলা বিলগারিন্দা সহ বিভিন্ন জায়গায় সারা দেশে 64 জেলায় এই ধরনের মেলা অনুষ্ঠিত হোক সেই প্রত্যাশা করে, সেই প্রত্যাশা রেখে আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে, এই মেলা থেকে সবার কাছ থেকে বিদায় জানাচ্ছি। স্বাগত, সবাই সুখে থাকুন। ITV AM ইকবাল।